গত বছরের এই দিন 10 জুলাই বুধবার রাজধানী জুড়ে এক অস্থির উত্তেজনা বিরাজ করছে, যার কেন্দ্রে ছিল সরকারি চাকরির কোটা ইস্যু। সকাল থেকে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। হাইকোর্টের কোটা সংরক্ষণ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে রাজপথে ছিল স্পষ্ট প্রতিক্রিয়া। আন্দোলনকারীরা বলছিলেন, এটা শুধু রায় নয়, এটা অন্যায়। এই উত্তেজনার মধ্যে একদিন সকালে আপিল বিভাগ একটি গুরুত্বপূর্ণ আদেশ দেন। সরকারি চাকরির 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে 4 সপ্তাহের জন্য স্থিরাবস্থা বজায় রাখতে বলেন আদালত। প্রধান বিচারপতি ওবায়দুল হোসেনের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। কিন্তু এখানে শেষ নয়। আদালতে এক পর্যায়ে প্রধান বিচারপতির মন্তব্য সেদিন আলোড়ন তোলে। ছাত্ররা যা করেছে সেটি প্রশংসাযোগ্য নয়, কিন্তু তারা আমাদেরই ছেলে মেয়ে। আমরা এই সমাজের মানুষ, কিন্তু কথা বলতেই হয়। রাস্তায় স্লোগান দিলেই রায় পরিবর্তন হয় না, এটি আমি আজ বলছি না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বলেছিলাম। এই বক্তব্য আন্দোলনকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউ কেউ প্রশ্ন তোলে, কোটা সংস্কার কি শুধুই আদালতের বিষয়? সরকার কি এতে দায়মুক্ত? অন্যদিকে কেউ বলছে, আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু বাস্তবতা মেনে চলা কি অপরাধ? উল্লেখ্য, এই সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতীকী অনশন শুরু করে। সামাজিক মাধ্যমে কোটা সংস্কার ও মেধার পক্ষে হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয় সারাদিন। একই সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছিলেন, সরকারি চাকরিতে প্রতিটি শ্রেণীর নাগরিকের প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টির যে নীতিগত বিষয়, সেটা ভুলে যাওয়া যাবে না। সত্যিকার অর্থে এই কোটা ইস্যু শুধু একটা রায় বা একদিনের আন্দোলন নয়, দীর্ঘদিনের বিতর্ক, বঞ্চনার অভিযোগ এবং ন্যায় বিচারের প্রশ্ন। 10 জুলাইয়ের এই ঘটনাগুলো আরও একবার প্রমাণ করে, বিচারালয় এবং রাজপথ দুই ক্ষেত্রে সমতা ও সংলাপ প্রয়োজন। আসন্ন 7 আগস্ট আপিল বিভাগের পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, ছাত্রদের আন্দোলন কি ন্যায্যতার আওয়াজ, না ভুল বোঝাবুঝির ফল? আর কতদিন চলবে এই টানাপোড়েন? সমাধান কি আদৌ আসবে? প্রতিটা সাধারণ মানুষের মধ্যে একই প্রশ্ন, কি হতে যাচ্ছে ফাইনালি? একটি তারিখ যা আবারও আমাদের স্মরণ করিয়ে দেয়, আন্দোলন যদি হয় হৃদয় থেকে, তাহলে উত্তরও আসা উচিত ন্যায়বোধ থেকে। সুমাইয়া বিনতে সোনা, জিরো টিভি, ডেস্ক নিউজ।